হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। বোনের লাঞ্চ, এটা কি খাচ্ছে ওর ব্লগের জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো গাইজ, আজকে হচ্ছে 10 তারিখ, কালকে ছিল 9 তারিখ। কালকে ছিল হচ্ছে আমার বোনের অ্যানিভার্সারি, অ্যাকচুয়াল অ্যানিভার্সারি ছিল কালকে। আর আজকে হচ্ছে এই অ্যানিভার্সারি উপলক্ষেই বোন যেখানে থাকে সেখানে একটা পার্টি দেবে, ওনাকে ছোটোখাটো পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সেটা হবে সন্ধ্যাবেলা। তো আমি জাস্ট একটু আগে স্নান করে আসলাম, বোন দিকে রান্না করছে, বাবার পোষণ একটু বেরিয়েছে, মা গেছে স্নানে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যায়। তো আমি এদিকে চলে আসলাম, এদিকে বোন হচ্ছে এদিকে রান্নাঘরে রান্না করছে। তো আজকে মেনু খুব একটা বেশি হেভি কিছু নেই, তার কারণে দুদিন খুব রিচ খাওয়া দাওয়া হয়ে গেছে, পরপর দুদিন চিকেন খাওয়া হয়ে গেছে। সন্ধ্যেবেলাও আজকে একটা পার্টি আছে, তো তার জন্য আজকে হালকা পাতলা। আজকে কি রান্না হচ্ছে? ভাত, আলু সিদ্ধ আর ডিম, তাই তো? ব্যাস, আজকে একদম হালকার ওপরে, কেননা পেটে বেশি চাপ দেওয়া সম্ভব না। তো যাই হোক, দেখতে থাকি, একটু পরে আমরা লাঞ্চ করব। তো আর এইটা হচ্ছে আজকে বোনের লাঞ্চ। এটা কি? ওটসের পরোটা। এটা হচ্ছে ওটসের পরোটা। ও যেহেতু ডায়েটে রয়েছে, ডায়েট করছে, তাই জন্য ওটসের পরোটা খাবে। আর ওদিকে ভাত বসানো রয়েছে। তো চলো, এরপর ডিমের অমলেট হবে আর ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ডাল করা আছে নাকি? আচ্ছা, ডাল বসাবে। ডাল, ডিমের অমলেট, ঘি, ভাত, ফ্যান্টাস্টিক, একদম হালকার উপরে দারুণ খাবার। কারণ বেশি ডিম সিদ্ধ, অমলেট না, সরি, ডিম সিদ্ধ। বনে দিয়ে খেতে বসে পড়েছে, এই এদিকে ক্যামেরা অন করে খাচ্ছে ওর ব্লগের জন্য। তো ও যেহেতু ডায়েটে আছে, ওই জন্য একটু আগে খেয়ে নিচ্ছে। আমরা একটু পরেই খেতে বসবো, খাওয়া হয়ে গেলে পরে আমরা বসবো। বাবার পোষণ এখনো পর্যন্ত আসেনি, আসলে পরে সবাই একসাথে খেতে বসবো। খেতে বসে পড়েছি, এই হচ্ছে খাবার, একদম নর্মাল খাবার, ভাত, ডাল আর ডিম সিদ্ধ। এদিকে মাও খাচ্ছে, আর ওদিকে বাবার পোষণ এখনো পর্যন্ত আসেনি, ওরা একটুখানি ঘুরতে চলে গেছে। এগুলো একটু রাস্তায় লেট হবে, তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। সো গাইস, দেখো, সেই ভেবেছিলাম যে হালকা খাবো, কিন্তু হালকা খাবার হলো না। সেই কালকের একটু পোলাও ছিল, তার মধ্যে উল্টো দিকের এক বাড়ির এক আন্টি চিকেন দিয়ে গেল। সেই আবার সেই পোলাও চিকেন খাওয়া পড়ছে, রাত্রে রিচ খাওয়া, এত রিচ খাওয়া পড়ছে, পেটের অবস্থা টাইট পুরো একদম। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি। তো ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি বোনের যে অ্যানিভার্সারি প্রোগ্রামটা হবে, সেটা এখানেই সামনে একটা গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসেই প্রোগ্রামটা হবে। তো সেখানে বাবার পোষণ অলরেডি চলে গেছে, এদিকে মার বোন রেডি হচ্ছে, আমি রেডি। তো ওরা রেডি হয়ে গেলে পরে আমরা তিনজন এখান থেকে একসঙ্গে যাবো। সুগাইজ, তো এদিকে বোন মোটামুটি রেডি হয়ে গেছে, বেরিয়ে যাবে। মাও রেডি, মা চুলটা বাঁধছে। তো রেডি হলে পরে বোন আগে চলে যাবে পোষণের সাথে, আমি আর মা এখান থেকে গাড়িতে যাবো। তো আমরা চলে এসেছি গেস্ট হাউসে। এইতে মা আর বোন আর পোষণ ঢুকছে ভেতরে, আমিও ঢুকছি। সামনে করে ক্যামেরাটা নিয়ে নিয়েছি, আর সাথে আমার কেকটা রয়েছে আমার কাছে। তো চলো যাওয়া যাক ভেতরে। তো চলো যাওয়া যাক ভেতরে। সো গাইস, এই যে যার অ্যানিভার্সারি, সে এখন হচ্ছে বেবিকর্ন খেতে ব্যস্ত। আর এদিকে পোষণ রয়েছে, এদিকে মা আছে। আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো। আর বাইরে রয়েছে বাবা, এখানে সবাই রয়েছে। এখানে বাবা রয়েছে হলুদ পাঞ্জাবি পরে। চলো, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। সো গাইস, তো কেক কাটা কমপ্লিট।
থ্যাংক ইউ। হ্যাঁ তুলবো তুলবো, আগের ভিডিওটা করে নিই, আমি তারপর তুলছি। হ্যাঁ দিচ্ছি। চলো সো গাইস, তো এখানে আছে পোলাও, সাদা ভাত, ডাল, ভাজা, চিকেন, আছে দই কাতলা। এটা ভিডিও এগুলো। তো গাইস, তো এখন খাওয়া দাওয়া করবো, সবাই এখানে খাচ্ছে। এখানে সব আইটেম রয়েছে, সবাই খাচ্ছে এখানে বসে। সো গাইস, তো আমরা খেতে বসে পড়েছি। এদিকে মা খাচ্ছে, ওদিকে হচ্ছে বোন আর বোনের হাজবেন্ড। আর বলছি বাবার খাওয়া হয়ে গেছে, তো আমরা এখন এই ডিনার করে নিচ্ছি। বেজে গেছে প্রায় 11:30। অনুষ্ঠান কমপ্লিট, সবাই মোটামুটি দেখছি পুরো ফাঁকা, সবাই চলে গেছে। গিফটগুলো সব গাড়িতে তোলা হচ্ছে, আর এখন আমরা বেরোবো। সো গাইস, তো আমরা এই জাস্ট বাড়ি চলে আসলাম, ওখানে অনুষ্ঠান কমপ্লিট। এখনও পর্যন্ত আমি ফ্রেশ হইনি, জামা প্যান্ট ছাড়িনি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে একটা পরবর্তী নতুন ব্লগে। আজকের মতো চলো টাটা, গুড নাইট, জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, টাটা।